মতে, জি ভাইজান। তুই থাকিস কোথায়? তোর মতি গতি তো আমার ভালো লাগছে না। ভাইজান আমার নাম মতি, এখন থেকে কাম কর্ম গতিমতো। এখন কোন আপনার কি লাগবো? শোয়েব আক্তার বলের গতির মতো জামু আর আমু। না না, এত জোরে যাওয়া আর আসার দরকার নেই। আমার জন্য এক কাপ চা নিয়ে আয়, গরম গরম। হাউসফুল চা। হাউসফুল চা বুঝিস তো? জি ভাইজান, কাপ পুরাইয়া চা। গুড, যা। জি ভাইজান। ভাইজান এই জন্য আপনার হাউসফুল চা আর বিস্কিট। আচ্ছা ঠিক আছে, না ডাক দিলে তুই এখন আমাকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? জি ভাইজান। যা। মতে, হাই মতে। ভাইজান আয়নায় কি আপনার মুখটা দেখছেন? ভাইয়া না মানে হঠাৎ করে বিস্কিট। তোমার কি আঁকতে আঁকতে মাথা খারাপ হয়ে গেছে? না, এটা একটা মিস্টেক রে। তুই একটা কাজ কর, আমি হাত মুখটা ধুয়ে আসি আর তুই আমার পেন্টিংটা দেখ। যা। তোমার মাথা খারাপ হয়েছে, আমি পেন্টিং দেখবো? এখনো রান্না হয়নি, তোমাকে খেতে দেবো কি? প্লিজ জানা। আচ্ছা যাও যাও যাও, তুমি মুখ দিয়ে এসে যাও। কি ভাইয়ার ছবি নিয়ে গবেষণা হচ্ছে? আমি জানতাম তুমি আসবে, বসো। তুমি কি করে জানতে? আমি ফোন করেছিলাম। ফোনে বলনি, একে বলে সাইকোলজিক্যাল টেলিপ্যাথি। দুজনের মন এক হয়ে গেলে তাদের চাওয়া পাওয়া অনেকটাই মিলে যায়। ওরে বাবা, তুমি তো দেখছি অনেক জানো। আমার তো ভয় করছে কথা বলতে। ভয়? কিসের ভয়? ভাইয়া হাসান শোনো, চুমকি আমার ছোট বোন। আমি জানি যে তোমরা দুজনের খুব ভালো বন্ধু। তোমাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, কিন্তু আজকে না। ভাইয়া প্লিজ বলো না। আমি তো এক কথার মানুষ। আজকে বলেছি আজকে না, তার মানে আজকে না। ভাইয়া আমার কিন্তু ভয়টা বেড়ে গেল। ভয় থাকা ভালো, তার চেয়ে বরং একটা কাজ করি। আসো, তোমাদের মুখে একটু আমি রং মেখে দেবো। না 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 ভাইয়া, না, না, এই চলো চলো চলো। কান্তার মা, কি কোন খালাম্মা? রান্নাঘরের কাজ সব শেষ হয়েছে? না, করে থালা বাড়ি দোন বাকি আছে। আচ্ছা, বৌমা রিমা কি নাস্তা খেয়েছে? হ খাইছে, স্কুলে যাওয়ার লেগে রেডি হইতাছে। হো, পান্তার মা, পান্তার মা। ওই যে বৌমা ডাকছে, তাড়াতাড়ি যাও। আছে আপা, ডাক শুন। কি কোন? রিমাকে রেডি করে দাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাধা দিন। আর শোনো, বাথরুমে কাপড় আছে, ধুয়ে রেখো। আর মার গোসলের পানিটা চলে দিয়ে। আচ্ছা মন খায়। বৌমা যাচ্ছ? জি মা। আমার আপুমনি নাস্তা খেয়েছে? হ্যাঁ দাদুমণি, আমি নাস্তা খেয়েছি। তুমি থাকো, আমরা স্কুলে যাই। আচ্ছা। মা আজ আমার ফিরতে একটু দেরি হবে, ক্লাস শেষ করে একটা জায়গা যাব। আমার আপুমনিও কি তোমার সাথে যাচ্ছে? না মা, স্কুল ছুটির আগে পান্তার মাকে পাঠিয়ে দিলেই হবে। আচ্ছা, দেখে শুনে যেও মা। চলো। বাই দাদুমণি। বাই। আসি মা। আচ্ছা।
শ্রাবন্তী, আবির, দেশে কবে ফিরেছো, কেমন আছো? তারপর তোমার, একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে উত্তর দেবো কি করে? তবে তোমার সাথে এভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। ঠিক আছে, চলো বাইরের ক্যান্টিনে বসি, তারপর তোমার সব প্রশ্নের উত্তর সিরিয়ালে দেবো। চলো। চলো। তারপর শ্রাবন্তী, এবার তোমার বর্ণনামূলক এবং সংক্ষিপ্ত যেটা ইচ্ছা সে প্রশ্ন তুমি করতে পারো। তুমি দেখছি এখনো আগের মতোই আছো, মজা করা ছাড়া তোমার কথাই হয় না। হ্যাঁ, এবং দুজনের প্রশ্নোত্তর পরে নাম্বারিং হবে। আচ্ছা, প্রথমে আমি শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্ন, তুমি কেমন আছো? মোটামুটি। শোনো, এরকম সংক্ষিপ্ত আর বর্ণনামূলক প্রশ্ন শুনলে না আমার কেমন পরীক্ষা পরীক্ষা লাগছে। ওসব বাদ, আমরা এমনি এমনি কথা বলি। আচ্ছা ঠিক আছে, বলো, কিন্তু সবার শেষে কিন্তু নাম্বারিংটা ঠিকই হবে। আচ্ছা আচ্ছা, এখন বলো, দেশে কবে ফিরেছো? এই তো প্রায় মাস ছয়েক। 6 মাস? এতদিন একবার যোগাযোগও করলে না? যোগাযোগ করার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি, আসলে হয়ে ওঠেনি, সেই জন্য আমি সরি। এবার তোমার খবর বলো। আর্ট কলেজের কোর্সটা শেষ না করে তো তুমি বেরিয়ে গেলে, মাস্টার এখনো করছো? না করে উপায় কি? ঘরে তো আর বেকার বসে থাকতে পারি না। শুনেছে তো রোড অ্যাক্সিডেন্টে পল্লব। আমি বাইরে খবরটা শুনেছি, ইচ্ছে করে সব নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম না। আর্ট কলেজের সেসব দিনগুলোর কথা মনে পড়ে? পড়বে না কেন? আমরা সবাই তোমাকে ডাকতাম বোকারাম বলে। আর আমরা তোমাকে ডাকতাম স্বাদের লাউ বলে। সেই গানটা এখন আমার মনে আছে। স্বাদের লাউ বানাইলো মোরে বইরা। হয়েছে হয়েছে, আর গান গাইতে হবে না। কার ওখানে উঠেছো? আমার ছোট বোন চুমকি, ওর কথা মনে আছে না? হুম, আমরা 2 ভাই বোন মিলে ধানমন্ডিতে একটা ছোট একটা অ্যাপার্টমেন্টে আছি। তো বিয়ের পাটটা চুকিয়ে ফেললেই পারতে। না না, ওসব যখন হলো না আর হয়ে উঠবে না। তারপরে তোমার মেয়ে কোন ক্লাস পড়ে? ক্লাস 4-এ। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, এইভাবে হঠাৎ করে অনেকদিন পরে দেখা হলো। এখানে আমার ঠিকানা আছে, অবশ্যই বাসায় আসবে। অবশ্যই বাসায় যাব, একদিন দেখবে যে বান্দা হাজির। আচ্ছা, তুমি উঠছো কোথায়? এখনো তো আমাদের কথার নাম্বারিংটা হলোই না। তুমি 100-তে 100। আর তুমি 100-তে 110। চলো। Mary loves Ellie. Tall ears, twinkling nose, tiny tail, and hope he goes. What is he? Can you guess? I feed him carrots. আবিরের সাথে কেন হঠাৎ এভাবে দেখা হয়ে গেল? এটা কি কোনো অশনি সংকেত? আবির এখনো বিয়ে করেনি কেন? তাহলে কি? And আম্মু, এটা কি? And water pills. His ears are long. আপা, His tail is. খালা মাই নামাজ সাইডা লইছে, টেবিলে খাওয়া সাজাইবার কইছে। আপনার আইউন? হ্যাঁ, তুমি টেবিলে খাবার দিয়ে দাও। আচ্ছা। যাও মা, তুমি খেয়ে নাও। আম্মু, তুমি খাবে না? না মা, আমার খিদে নেই, পরে খাও। কিরে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে সারা স্কুল খুঁজে বেড়াচ্ছি। টিফিনে যাবি না? হ্যাঁ যাব। তোকে অন্য মনস্ক দেখাচ্ছে। এনিথিং রং? না তো, তোর এমনি এমনি মনে হচ্ছে। চল টিফিনে যাই। আগে বল তোর কি হয়েছে, না হলে আমি একদম নড়বো না।
অনেক আগে তোকে আবিরের কথা বলেছিলাম, মনে আছে? হুম, ওই যে তোর সঙ্গে আর্ট কলেজে পড়তো, তোর সঙ্গে অনেক মজা করতো, তুই তো বলতি। এই কিরে, এইটুকুতে এত অন্যমনস্ক হয়ে গেলি? আচ্ছা বল, তারপর আবিরের সঙ্গে তোর আর কখনো দেখা হয়েছে? কিন্তু এখন মনে হচ্ছে ওর সঙ্গে দেখা না হওয়াটাই ভালো ছিল। বুঝতে পেরেছি সখী, বুঝতে পেরেছি। একেই বলে মরা গাঙ্গে জল। তা আবির বিয়ে করেছে নাকি? এখনো করেনি। এখনো করেনি? কেন? কি করে বলবো? দেখ, ওই প্রবাদ বাক্যটা মনে রাখিস, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চল চল, আমাদের টিফিন আছে কিনা কে জানে। চল। আপনি কারে চাইতেছুন? শ্রাবন্তী ম্যাডাম বাসায় আছেন? জি, আপনি বোন, আমি ডাইকে দিতেছি। তুমি? কি চলে আসলাম, খুব অবাক হয়েছে? অবাক হব না, এ তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি। তো বলো কি খাবে, চা, কফি নাকি একেবারে আর্লি ডিনার? আমাকে লোভ দেখিও না, যা দেবে সব খেয়ে ফেলবো। পান্তার মা, পান্তার মা। এই পান্তার মা এটা আবার কি? মহিলা কি খুব বেশি পান্তা খায় নাকি ওর মেয়ের নাম আসলে পান্তা? সেটা তুমি ওকে একদিন জিজ্ঞেস করো। আফা, আমার ডাকছুন? লুচি আর চা করো। আচ্ছা। শ্রাবণ, তোমার এখন মনে আছে যে লুচি আর চা আমি খুব পছন্দ করি? থাকবে না কেন, তোমার অনেক কিছুই আমার মনে আছে। মেয়েরা অত সহজে কিছু ভোলে না। আমিও ভুলি না, আসলে ব্যস্ততার কারণে অনেক কিছু হয়ে ওঠে না। ইচ্ছা থাকলেই উপায় হয়। মা, হুম? এটা কি? তোমার মেয়ে? বাহ, খুব সুইট তো। আম্মু, ওনাকে কি আমি আঙ্কেল বলে ডাকবো? দেখো, এখন তুমি পড়া রেডি করো, আমি পরে দেখবো। হুম? আফা, খাউন রেডি। চলো। লুচি যে শেষ কবে খেয়েছি সেটা মনে নেই, তুমি নাও। তুমি খাও, আমি দেখি। লুচিটা ফাইন হয়েছে। পড়া শেখা হয়েছে মা? পড়া তো শেখা হয়েছে সেই কবে। তুমি তো খালি ওই আঙ্কেলটার সাথে গল্প করো। এখন পড়া নেবে আম্মু? না, আজ আর পড়া নেব না। বৌমা, হ্যাঁ মা? ছেলেটা কে? আগে কখনো দেখেছি বলে তো মনে হলো না। ও দেশে ছিল না, এই জন্য দেখেননি। কি জানি, মানুষের চোখ কখন যে কি দেখে। ছেলেটাকে দেখে আমার বুকটা কেঁপে উঠেছে। বৌমা, তুমি যে এ বাড়ির বউ, কথাটা ভুলে যেও না। এ কথা কেন বলছেন মা? আপনার এরকম কেন মনে হচ্ছে? তা তো বলতে পারবো না বৌমা। আশা করব তুমি এমন কিছু করবে না যাতে আমার ছেলের আত্মাটা কষ্ট পায়। হাসান, তুমি যাকে খুঁজছো সে কিন্তু বাসায় নেই, খালার বাড়িতে গেছে। কখন ফিরবে? কখন ফিরবে তা তো বলতে পারবো না, মনে হয় সন্ধ্যার দিক ফিরবে।
ঠিক আছে, তুমি বসো, তোমার সঙ্গে কথা আছে আমার। আমার সাথে? বসো বসো বসো। মতে, এই মতে, মতে, উপস্থিত ভাইজান। এই 2 কাপ হাউসফুল চা নিয়ে যা। জি আচ্ছা। হাসান, তুমি তো জানো যে আমাদের মা বাবা নেই। চুমকি তোমাকে পছন্দ করে সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু তোমারও তো কিছু ব্যবস্থা নেওয়া দরকার। ভাইয়া, আমি তো চাকরির চেষ্টা করছি, আশা করি হয়ে যাবে। হলে তো ভালোই হয়। সেদিন বাসায় মা হঠাৎ চুমকির কথা বলছিলেন, ওনারা আপনার সাথে কথা বলতে চান। ওনাদের আরও কিছুদিন ওয়েট করতে বলো। জি ভাইয়া, কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি, আপনি কেন সংসারী হচ্ছেন না? হাসান শোনো, এতদিন আসলে মনের মতো কাউকে পাইনি। এতদিন পাননি মানে এখন পেয়েছেন? আই এম নট শিওর, মেবি অর মে নট বি। আবির ভাইয়ের কথায় একটা আভাস পেলাম, মনে হয় ভাইয়া একজনকে। শোনো, তুমি কি বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পেরেছি। ভাই একজনকে খুঁজে পেয়েছেন, তবে নতুন কাউকে নয়, পুরনো। পুরনো মানে? পুরনো মানে পুরনো। হ্যাঁ, খুলে বলো তো। শ্রাবন্তী আপা। শ্রাবন্তী, আমার কি ইচ্ছে করে জানো? ইচ্ছে করে আবার সেই কলেজ জীবনে ফিরে যাই। আমরা হাসবো, ঘুরবো, খেলবো। তুমি আমাকে ডাকবে গাধারাম বলে, আর আমি তোমাকে ডাকবো হচ্ছে ওই শালা। কিন্তু মাই ডিয়ার বোকারাম, মানুষ ইচ্ছা করলেই কি আগের জীবনে ফিরে যেতে পারে? হ্যাঁ পারে। ফিরে যাওয়া না যাওয়া তার মনের ব্যাপার। মানুষ 80 বছর বয়সেও তার মনের ভিতরে সেই তারুণ্য ভাবটা ফুটে রাখতে পারে। আমার কি মনে হয় জানো, মানুষের চাওয়া পাওয়ার কোনো সীমা পরিসীমা নেই। একদম ঠিক কথা বলেছো। সেই জন্য তো আমরা দুজন এখানে এসেছি, তাই তো? তা তো ঠিকই, কিন্তু 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 কি? এই তোমার মন থেকে এই কিন্তু শব্দটা একদম ডিলিট করে দাও, দেখবে তাহলে সবকিছু তোমার কাছে পজিটিভ মনে হচ্ছে। তা তো আমিও চাই, কিন্তু আমার আশেপাশের মানুষের হাবভাব দেখলে সব আশাই শেষ হয়ে যায়। হ্যাঁ শ্রাবন্তী, সেদিন তোমার শাশুড়িকে দেখলাম, উনি পায়চারি করছেন আর মাঝে মাঝে উঁকি দিয়ে আমাদের দেখছেন। আচ্ছা, উনি তোমাকে কিছু বলেছেন নাকি? ওসব কথা বাদ দাও, চল অন্য কথা বলি। অন্য কথা? অন্য কথা? মামা এসেছে। কেমন আছেন খালাম্মা? এই তো আছি কোনো রকম। তুমি কোথা থেকে? অফিস থেকে আর বাসায় যাইনি, সোজা রিমাকে দেখতে চলে এলাম। মামা, তুমি প্রতিদিন আসো না কেন? প্রতিদিন আসবে আর তুমি চকলেট, আইসক্রিম এটা সেটা পাবে, তাই না? হ্যাঁ। প্রতিদিন যে আসা যায় না মামুনি। খালাম্মা, শ্রাবন্তী ফেরেনি? না, এখনো তো ফিরলো না। আর ইদানিং কোথায় যে যায় ঠিকমতো ফেরেও না। সেদিন কোন এক ছেলে আসলো বাসায়, তাকে খুব আদর যত্ন করে বৌমা খাওয়ালো। ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি। কে এসেছিল? কি জানি, ওর সাথে নাকি পড়তো। আমার কেন জানি মনে হয় বৌমা যে এবারের বউ, সেটা বোধহয় তার মনেই থাকছে না। কিরে, দেরি করে ফিরলি যে? তুমি কখন এসেছো ভাইয়া? এই তো এলাম। কেবল এলে আর অমনি আমার শাশুড়ি বলতে শুরু করেছেন, আমার কাছে কত লোক আসে, আমার ফিরতে দেরি হয়। ঘরে থাকে তোর মেয়ে, শাশুড়ি আর পান্থার মা। তুই তো একটু তাড়াতাড়ি ফিরলেও পারিস। সব দিন তো দেরি হয় না। তোর শাশুড়ি বলছিল, ছেলেটি কে রে? ভাইয়া তোমাকে আমি ফ্রাঙ্কলি বলছি, মেয়েরা 25-30-এর মধ্যে বিধবা হলে যে সমস্যা হয়
তার সমাধান খুঁজে পাওয়া খুবই কঠিন। শ্রাবন্তী, তুই কি অন্য কিছু মিন করছিস? ইয়ে, ছেলেটিকে বলি না তো? ও একসময় আমার সঙ্গে আর্ট কলেজে পড়তো, এখন বিদেশ ফেরত নামকরা আর্টিস্ট। একসময় আমাদের খুব ভালো সম্পর্কও ছিল। তুই কি আবার নতুন করে ঘর বাঁধার কথা ভাবছিস? ভাইয়া, আমার জীবনটাকে কি বৃত্তের মাঝেই শেষ করে দেব? প্রতিটি মানুষের নিজস্ব জীবন আছে, আছে আলাদা গুণ, আনন্দ উপভোগ করার স্বাধীনতা। তোর এই দুঃসময় তোকে যে কি পরামর্শ দেবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। বাবা মা চলে গেছেন অকালে, ভাবি বাচ্চাদের নিয়ে তোমারও ঝামেলার সংসার, কিন্তু আমি। জীবনটা তোর, সিদ্ধান্ত নেবার অধিকারও তোর। তবে আমি বলবো, যেটাই করবি ভেবেচিন্তেই করিস। ভাইয়া, ভাইয়া, তোমাকে একটু কথা বলি। দিলি তো অ্যাটেনশনটা নষ্ট করে। কদিন ধরে দেখছি তুমি খুব হ্যাপি মুডে আছো, ব্যাপারটা কি? আচ্ছা, তাই নাকি? আমার কাছে লুকিও না, আমিও এই একই নৌকার মাঝি কি না। আচ্ছা, খুব পেয়ে গেছিস না? দেখ কানটা দে, বলে দে। আয় আয় আয়। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে না বললে আর কাকে বলবে বলো? তুই শ্রাবন্তীকে তো চিনিস, ওই যে আমাদের সঙ্গে পড়তো। হ্যাঁ, খুব ভালো করে মনে আছে। ওই যে তোমার জন্য একবার গরম গরম লুচি বানিয়ে নিয়ে এসেছিল, আমরা খুব মজা করে খেয়েছিলাম, তাই না? তোর মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। কিন্তু ওনার স্বামী তো। তুই এখন যা, যা এখান থেকে। আর ওই মতিকে বলবি এক কাপ হাউসফুল চা দিতে, যা। আমাকে যেন কিসে পেয়ে বসেছে। আর কেউ না, মিস্টার আবির। তা বল, কদ্দূর এগুলি? কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। আমার শাশুড়ি তো মুখের উপর বলেই দিলেন, আমি যেন না ভুলি যে আমি তার ছেলের বউ। কামরান ভাইয়ার সঙ্গে কথা বলেছি, ভাইয়া আমার উপর ছেড়ে দিয়েছে। কিন্তু আমার মনে হয় কোনো কিছু আবেগের বশে করা ঠিক হবে না তো। তোরা সবাই গা বাঁচিয়ে কথা বলছিস, কেউ একটা পথ দেখাবে তা না। এই মা সেদিন তোমাকে কি বললো? কি বললো শুনবে? শোনার জন্যই তো প্রশ্ন করলাম। বলেছে টাইট দিতে। টাইট দিতে? কি টাইট দিতে? তোমার নাকি স্ক্রু ঢিলা আছে, বলেছে টাইট দিয়ে ঠিক করে দিতে। ফাজলামো হচ্ছে না? ফাজলাম হতে যাবে কেন? তুমি নাকি সকালে নাস্তা করো না, রাত করে দেরিতে বাড়ি ফেরো। এসব কথা বলেছে? তার বলছি কি? আর কিছু বলেছে? বলেছে বলেছে তুমি নাকি সকাল 9টার আগে ঘুম থেকে উঠো না। কথাটা কি ঠিক? অবশ্য ঠিক বেঠিকের কি আছে, আমি ও বাড়িতে গিয়ে নিই, তারপরে দেখবো সকাল 6টার পরে তুমি বিছানায় থাকো কি করে। সকাল 6টা? এত সকালে উঠে কি করব? মাছি মারবো? মাছি মারবে কেন? তোমাকে বাজারের ব্যাগ হাতে দিয়ে দেব, সোজা বাজার করতে যাবে। আর যদি ডায়াবেটিস থাকে তাহলে তো কোনো কথা নেই, 2 ঘন্টা হেঁটে আসবে। বিয়ের আগে যা বলছো, বিয়ের পরে না জানি আর কি কি বলো। সেটা তো সময় হলেই বুঝতে পারবে। কেমন আছো তুমি? আপনাকে তো ঠিক। আমি চুমকি, আবির ভাই। আর বলতে হবে না, চিনতে পেরেছি। কত পরিবর্তন হয়েছে তোমার। তোমারও তো কম পরিবর্তন হয়নি। হ্যাঁ, পরিবর্তন তো হওয়ারই কথা। তো উনি কে? ও হচ্ছে হাসান। এই আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনার কথা চুমকির মুখে অনেক শুনেছি। আসলে আমরা প্ল্যানও করছিলাম যে আপনার বাসায় একদিন যাব। তাহলে চলো, বাসায় চলো। না বাসায় না, অন্য কোথাও হলে ভালো হয়। তাহলে চলো সামনে কোথাও গিয়ে বসি। ঠিক আছে।
আবির ভাইয়া কয়েক বছর ধরে একা একা মনমরা হয়ে সময় কাটিয়েছে, ছবি এঁকেছে। হঠাৎ কদিন ধরে ভাইয়ার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন এসেছে। আগে আপনার ইউনিভার্সিটিতে পড়তে যেরকম ছিল ঠিক তেমন। আমার মনে হয় ভাইয়ার এই পরিবর্তনের পিছনে আপনার হাত আছে। আপনি যদি না মানে তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কি করব বা আমার কি করা উচিত এই মুহূর্তে আমি বুঝতে পারছি না। আপনি সবই বোঝেন আপা। আসলে এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলা আমাদের মানায় না, তবুও আমরা আপনাদের ভালো চাই বলেই। আমি জানি আপনার সমস্যাটাই বেশি, অনেক পানি পেরিয়ে আপনাকে আসতে হবে। ঠিকই বলেছ, আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক অবস্থান কোনোটাই অনুকূলে নয়। তোমার ভাইয়া সব জানে, বোঝে, সব বুঝে সব সিদ্ধান্ত আমার উপরে ছেড়ে দিয়েছে। আপা, আমি শুনেছি আপনি শ্বশুরবাড়িতেই আছেন। আপনার শ্বশুরবাড়ির লোকদেরই তো বোধহয়। আপনার মেয়েটা কত বড় হয়েছে আপা? বেশ বড় হয়েছে, ক্লাস 4-এ পড়ে। আপনাদের ব্যাপারটা কি ও বোঝে? ভাষা ভাষা বোঝে। আমার শাশুড়ি আবিরকে পছন্দ করে না। আপনি এই ব্যাপারটা আবির ভাইয়ের উপর ছেড়ে দিন। আবির ভাই একটু খাটুক না, কি বলো চুমকি? যা বোঝো না তা নিয়ে কথা বলতে শোনা তো। তোমরা বুঝি আপোষে এরকম ঝগড়া করো? কেমন আছেন পাত্র মা? ভালা, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আফা তো এখনো স্কুল থেকে আসে নাই। ও, আপনি বহুন, আচ্ছা ঠিক আছে। চা খাবেন? না থ্যাংক ইউ। কে এলো রে পান্তার মা? হালাম্মা, হেই বেড়াটাই আইছে। কোন বেটাটা? ওই যে আফার লোকে গল্প করে না, হেই বেড়াটাই আইছে। আমি ড্রয়িং রুমে বসতে কইছি। তো তুমি বসতে বললে কেন? তাহলে চলে যেতে কই? থাক, বসেছে যখন বসুক, তবে এরপরে আসলে আর কখনো বসতে বলবে না। আচ্ছা। তুমি কখন এলে? অনেকক্ষণ, আমি তো চলে যাচ্ছিলাম। ভাগ্যিস তুমি এলে, ভাগ্যটা ভালো। তুমি বসো, ভেতর থেকে আসছি। আপনি কি আম্মুর কাছে এসেছেন? হ্যাঁ মা। মা তোমার নাম কি মা? আমার নাম রিমা, আমি ক্লাস 4-এ পড়ি। রিমা, গুড নেম। আচ্ছা মা নাও, এটা তোমার জন্য নিয়ে এসেছি। আমি আপনাকে চিনি না, তাই আমি নেব না। কি বললো রিমা? রিমা বললো যে আমি আপনাকে চিনি না, তাই আপনার জিনিস নেব না। ও এরকমই, অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতে চায় না। বসো। তোমার কথা বলো। আমার কথা আর কি বলবো, তোমাকে দেখতে তো আমার ছুটে আসা। তোমার আসা যাওয়া কথাবার্তা থেকেই বুঝতে পেরেছি তুমি একটুও বদলাওনি। কিন্তু 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 কি? দেখতেই তো পাচ্ছ ঝামেলা হচ্ছে। তোমার এভাবে আসাটাকে আমি কি ঘুমন্ত মানুষ? আমি যে বাড়িতে বাঞ্ছিত নই সেটা আমি জানি। তাহলে এভাবে আর এসো না, আমি তোমার সাথে দেখা করব, আর ফোন তো আছেই। শ্রাবণ, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। আসি। আপনি কি করতেছুন? খেলছি। আচ্ছা পান্তার মা, ওই আঙ্কেলটা কি চলে গিয়েছে? হ, চলে গেছে। জানো পান্তার মা, ওই আঙ্কেলটা না আমাকে চকলেট দিতে চেয়েছিল, আমি নেইনি। ওই আঙ্কেলটাকে আমার ভালো লাগে না।
না নিয়া ভালাই করছুন। ওই বেড়ারে আমারও ভালো লাগে না। আম্মুর সাথে খালি গল্প করে, আম্মু আমাকে পড়াতে পারে না, আমার একটুও ভালো লাগে না। বৌমা, হ্যাঁ মা। তুমি একটা স্কুলের শিক্ষিকা। আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। এভাবে তোমার কাছে যে কেউ, আমি স্কুলের শিক্ষিকা বলে কি আমার কাছে মানুষজন আসতে পারবে না? কার কেন আশা সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে না। সমাজের মানুষ কান কথা বলছে, নিশ্চয়ই তোমার কানেও পৌঁছেছে। কান কথায় কান না দিলেই হয়। না নিয়ে তো পারছি না বৌমা, কারণ সমাজে আমাদের থাকতে হবে। মা, আমার এখন এসব কথা বলতে ভালো লাগছে না। লাগবে কেন? সত্যি কথা সবসময় তেতোই মনে হয়। শোনো বৌমা, তুমি ছেলেটাকে বলে দিবে এ বাড়িতে সে যেন আর না আসে। আর তাছাড়া তুমি কি এটা বুঝতে পারছো যে তোমার মেয়েও ওকে পছন্দ করছে না? আপনি বলার আগেই আমি আবিরকে বলে দিয়েছি ও যেন এ বাড়িতে আর না আসে। বলে ভালো করেছো। তবে তোমার মনে যদি অন্য কিছু থাকে তাহলে আমাকে আগে ভাগে জানিয়ে দিও। আমি রিমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। রিমাকে নিয়ে? হ্যাঁ, রিমাই তো আমার ছেলের শেষ চিহ্ন। হ্যালো আবির। আবির, আমার কিছু ভালো লাগছে না। আমি আর পারছি না। কাঁদিস না, কেঁদে আর কি হবে? মানুষ ভাবে এক, হয় আর এক, এটাই নিয়তি। ভাইয়া, আমার চাওয়া পাওয়ার কি কোনো মূল্য নেই? কেন থাকবে না? অবশ্যই আছে। তুই আবিরের ঠিকানাটা আমাকে দে, আমি আবিরের সঙ্গে যে কথা বলবো। ভাইয়া, আমার জীবনটা এমন হলো কেন? আপনি নিশ্চয় আবির সাহেব? জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলেন নাই তো? আমি শ্রাবন্তীর বড় ভাই কামরান। ও প্লিজ বসেন বসেন। Thank you. আপনি বাসা ছিলেন কি করে? শ্রাবন্তীর কাছ থেকে আপনার ঠিকানাটা নিয়েছি। আচ্ছা, তাই ভাই বলুন কি খাবেন? মতে ডাকাডাকি করবেন না প্লিজ। আমি আপনার সাথে একটু কথা বলে উঠব। শ্রাবন্তীর কাছে আপনার অনেক কথাই শুনেছি। আপনি কি শ্রাবন্তীর সব কিছু জানেন? জি জানি। জেনে শুনেই সব সিদ্ধান্ত নিচ্ছেন? জি। দেখুন আবির সাহেব, বিষয়টা কয়েকদিনের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সারাটি জীবন। তাছাড়া শ্রাবন্তীর একটি মেয়েও আছে। জি ভাইয়া, আমি সবই জানি। তারপরেও আমি বলবো আপনি আর একটু ভেবে দেখুন, কারণ শ্রাবন্তীকে অনেক দিনের একটা সম্পর্ক চুকিয়ে নতুন জীবন শুরু করতে হবে। বোনের কথা ভেবে আপনি ভালোই বলেছেন ভাইয়া। শ্রাবন্তী, আপনি কেউ আর ছোটটি নন। আমি শুধু অতীত আর ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। ভাইয়া, মনের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু হেরে যায়। ঠিক আছে, সিদ্ধান্ত আপনাদের। চলি।
ভাইয়া, তুমি কি আর একটু ভাববে? আমি সব শুনেছি। তুমি যেদিন শ্রাবন্তী আপুর কথা বলেছিলে সেদিনই আমি তোমাকে কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু এতদিন পর তুমি কিছু একটা ভাবছো দেখে তাই আমি কথাটা বলিনি। প্লিজ চুমকি, আমাকে একটু একা থাকতে দিন। ভাইজান, আপনার কি এক কাপ হাউসফুল চা দিমু? যা এখান থেকে, যাও, চলে যাও। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? তুমি কোথায় ফোন করেছো? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি এখন স্কুলে। আচ্ছা শ্রাবণ, তুমি আধা ঘন্টার ভিতরে লেকটার ওখানে আসতে পারবে? জরুরি কথা আছে। ঠিক আছে। কি আচ্ছা মায়া, তুই আমার নেক্সট ক্লাসটা একটু নিয়ে নে না প্লিজ, আমি এক্ষুনি। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। যা রে যাবি যদি যা, যা যা, ঠিক আছে। চুমকি, এই চুমকি, কোথায় যে গেল মেয়েটা? মুরব্বিদের মতো কথা বলো না তো। আরে আমি তো তোমার মুরব্বী নাকি? উফ, ভাইয়া দেখে ফেলবে। হুম, ভাইয়া দেখতে পাবে না, কারণ ভাইয়া একটু আগে হন হন করে কোথায় যেন হেঁটে গেল। যে কোনো সময় চলে আসতে পারে। আসুক, দেখুক, কদিন পরে তুমি তোমার বউই হবে নাকি? যখন হব তখন দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন এক কাপ চা খাওয়াতে পারবে? মুখ ফুটে যখন বলে ফেললে তখন 1 কাপ নয় 2 কাপ এনে দিচ্ছি। আরে কোথায় যাচ্ছ? চা আনতে। হুম, তুমি আমার পাশে বসো, মতিকে বলো চা দিতে। বসো। মতি, এই মতি, 2 কাপ চা দিয়ে যা, সাথে বিস্কিট দিস। তোমাদের মতিটা না অনেক কিছু বোঝে। অনেক কিছুর মানে কি? অনেক কিছু মানে আমার দিকে তাকিয়ে কেমন করে যেন হাসে। বাদ দাও, ভাইয়াকে দেখলাম একটু উদ্ভ্রান্ত। শ্রাবন্তী আপার সাথে কিছু হয়েছে নাকি? ও তুমি বুঝবে না, গোলমেলে প্রেম ভাবা, মেলা ঝক্কি। ঝক্কি মানে? বুঝো না? না, নিজের প্রেমটা তো না চাইতেই এক কাঁদি, বুঝবে কি করে? মতি, এই মতি, ইস, কোথায় যে গেল ছেলেটা? তুমি বসো, আমি দেখছি। কামরান ভাই আমার ওখানে এসেছিল। নিশ্চয়ই অনেক উপদেশ দিয়েছি। হ্যাঁ, অনেক ঘাবড়ে গেছে তাই না? ঘাবড়ায়নি, কিন্তু বাস্তবতাটা বুঝতে পেরেছি। তো কি সিদ্ধান্ত নিলে? শ্রাবন্তী, সিদ্ধান্ত তো তোমার হাতে। আমার হাতে মানে? তুমি কি আমার সিদ্ধান্তই মেনে নেবে? মেনে নেবো বলেই তো ছুটে এলাম, কারণ তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। কিছুদিন পর ভালোবাসা ফিকে হয়ে যাবে না তো? আমার জ্ঞান থাকতে সে আশঙ্কা নেই। আমি কি পারবো এত বাধা পার হয়ে তোমার কাছে আসতে? শ্রাবন্তী, এত বাধা বলতে তুমি কি বোঝাতে চাইছো? আমার শাশুড়ি, মেয়ে, পল্লবের সঙ্গে আমার জীবন যাপন, আমার আজকাল কেমন যেন দম বন্ধ হয়ে আসে। আচ্ছা আবির, তুমিই বলো, আমার তো পৃথক একটা জীবন আছে, জীবনের চাওয়া পাওয়া আছে, কি বলো নেই? অবশ্যই আছে। তাছাড়া তোমার জীবন তো এখনো, বাদ দাও, যার যার জীবন তার কাছে। আমি কি একটা আবদ্ধের মধ্যে থেকে
জীবনকে এভাবে শেষ করে দেব? জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বলে কিছুই থাকবে না? আমি যদি তোমার না বলা সুখের অংশীদার হতে চাই? আবির, আব্বু জানো, আম্মু তোমাকেও ভালোবাসে না, আমাকেও ভালোবাসে না। আম্মু আঙ্কেলের সাথে চলে যাবে। দাদুমণিও বলেছে আমাকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। তুমি পারো না আম্মুকে একটু বকে দিতে? তুমি থাকলে আম্মু যেতে পারতো আমাকে ছেড়ে। কেন তুমি চলে গেলে আব্বু? কি খুঁজছো? আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। এই তো ঘড়ি। উফ, থ্যাংক ইউ। কোথায় যে রাখি? আর কোথায় খোঁজো? এই না হলে কি আর আমার লক্ষ্মী বউ? হয়েছে, আর ঢং করতে হবে না। আচ্ছা, ঘড়িটা তো খুঁজে পেলে। যদি কোনোদিন এমন হয় যে আমাকেই খুঁজে পাচ্ছ না, তখন তুমি কি করবে? তখন কি অন্য কারো হাত ধরে? হয়েছে, বাইরে বেরোনোর সময় আর অলক্ষণে কথা বলতে হবে না। ও তাই তো, খুবই সুন্দর লাগছে। চলো 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 চলো। না, আম্মু ভয় পেয়েছো? স্বপ্ন দেখেছো? ভয়ের স্বপ্ন? হ্যাঁ, ভয়ের স্বপ্ন। কি দেখেছো আম্মু? তোমার বাবাকে দেখলাম। আম্মু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আচ্ছা আম্মু, ওই আঙ্কেলটা কি তোমাকে নিয়ে যেতে চায়? আম্মু, ওই আঙ্কেলটার সাথে আমি থাকতে পারবো না। এখানে দাদুমণি আছে, কান্তার মা আছে। ওই আঙ্কেলটা আবার এলে তুমি না করে দিও। শ্রাবণ, তুমি কখন এলে? আরে কি হয়েছে? মনটা এরকম খারাপ করে আছো কেন শ্রাবণ? তুমি আমাকে ভুল বোঝো না আবির। জীবন সম্পর্কে আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম। কোনো দ্বিধা ছিল না আমার। শ্রাবণ, তোমার যা বলার স্পষ্টভাবে বলবে। তুমি কোনো দ্বিধা নিয়ে বলো না, কারণ তুমি তো জানো যে আমি বা তুমি আমরা কতটা বাস্তববাদী। যা হয়েছে তুমি আমাকে বলো। পারলাম না আবির, মেয়ের কাছে হেরে গেলাম। জানি না তোমাকে ছাড়া বাকি জীবনটা কিভাবে কাটবে আমার। শুধু বলবো, এমন করে তুমি আমায় আর ডেকো না। ডাকবো না শ্রাবন্তী, আর কখনো তোমাকে আপন করে ডাকবো না।
তোমার জন্য আমার ভিতর যে যে ভালোবাসা সেটা আমি সঙ্গোপনে আমার এখানে লুকিয়ে রাখবো। আমি নিরুপায় আবির, আমি তোমাকে কষ্ট দিলাম। না শ্রাবণ, তুমি নিরুপায় নও। তুমি ইচ্ছে করে আমাকে কোনো দুঃখ দাওনি। তোমার একমাত্র মেয়েকে ছেড়ে তুমি কেন আমার কাছে আসবে? আশেপাশের মানুষ তোমাকে নিয়ে অনেক কথা বলবে, কেন তারা এটা মেনে নেবে? তুমি যত ইচ্ছা আমাকে দোষ দাও। তোমাকে আমি দুষবো কেন? আমি এতটা স্বার্থপর নই। দোষ তোমার একার নয়, দোষ আমাদের কারোই নয়, দোষ আমাদের নিয়তির। তুমি ভালো থাকো শ্রবণ। ভালো থাকবো নাকি জানি না, তবে তোমার সাথে হঠাৎ দেখার এই স্মৃতিগুলো আমার বাকি জীবনটা টেনে নিয়ে যাবে। তোমাকে আমি প্রিয় হারালাম, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। তবে তোমার সঙ্গে যে আমার একটা সম্পর্ক ছিল, অন্তত এই স্মৃতিটুকু আমার কাছে থাকে। হ্যাঁ,